আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তারাবি নামাজ আমাদের কয় রাকাত? 20 রাকাত, মানে 20 রাকাত। 20 রাকাত মানে 20 রাকাত। অনেকে এখন মোবাইল দেখে মাওলানা হচ্ছে, মানে স্কুলে মাদ্রাসায় পড়ে না, তারা মাদ্রাসায় দৌড় দেখে না, মোবাইল দেখে সে মাওলানা হচ্ছে। হ্যাঁ, মোবাইল ফোন মাওলানা। তাহলে এমন লোক বলছে যে 8 রাকাত পড়ো নামাজ, 8 রাকাত পড়বে। আমরা 20 রাকাতই পড়বো। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা রিয়াত আছে, 20 রাকাত পড়েছেন, উনি পড়িয়েছেন। তাহলে আমরা পড়বো না কেন? নবীর সাহাবা যদি 20 রাকাত পড়ে আমরা পড়বো না? তাহলে এখানে 8 রাকাত আমরা পড়বো না। আমরা কয় রাকাত পড়বো? 8 রাকাত। মনে থাকবে তো? আচ্ছা, এবার বেতের নামাজটা রেখে দেবো। কিরকম? আমরা ঈশার নামাজটা পড়বো, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বো, 4 রাকাত ফরজ নামাজ পড়বো, 2 রাকাত সুন্নত পড়বো, 2 রাকাত নফল পড়বো, 3 রাকাত বেতেরটা রেখে দেবো। রেখে দেওয়ার পরে এইবারে আমরা তারাবি নামাজটা 20 রাকাত অর্থাৎ 20 রাকাত পড়ার পরে তারপরে আমরা বেতের নামাজ পড়বো, তারপর শেষে নফল পড়বো। নফল কিন্তু দাঁড়িয়ে পড়বে, শরীর সুস্থ সবল থাকা অবস্থায়। না, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়িয়ে নামাজ পড়বো। অনেক মায়েরা বোনেরা দাঁড়িয়ে নামাজ পড়ে, ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ, ফরজ আদায় হয়। আচ্ছা, আরকানা হাকামের 13টা ফরজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা কি ফরজ। আর যদি আমরা দাঁড়িয়ে নামাজ না পড়ি, যদি শরীর সুস্থ সবল শরীরে বসে পড়ি, শরীর অসুস্থ, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, তার জন্য বসে পড়বে, কিন্তু শরীর সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে পড়বে। আচ্ছা, এই তারাবি নামাজ বলছে যে 20 রাকাত তারাবি নামাজ ইমামের পেছনে পড়বে বেটা ছেলেরা, আর ইমামের সাথে পড়বে। আর যারা মেয়ে ছেলে মায়েরা বোনেরা তারা একা একা পড়বে। এই নামাজকে তারাবি নামাজ বলে। তারাবি শব্দের অর্থ হচ্ছে শান্তিপূর্ণভাবে বিশ্রাম গ্রহণ করা। তারাবির কথা অর্থ কি? শান্তিপূর্ণভাবে বিশ্রাম গ্রহণ করা। আমরা 2 রাকাত নামাজ পড়েছি, 3 বার, 5 বার, 7 বার, 10 বার আমরা আস্তাগফার পাঠ করলাম, আবার একটু দেরি করে ফের পড়লাম, এভাবে নিয়ম। তারাবি নামাজ তো এখন খুব তাড়াতাড়ি হুড়োহুড়ি করে হয়। রোকনগুলো যদি আদায় না হয়, তসবিহগুলো যদি আদায় না হয়, তাহলে নামাজ হবে অপূর্ণাঙ্গ নামাজ। বলছি যে নামাজ যখন আমি আদায় করব, আল্লাহর দেওয়া টাইম আর আমার শরীরের কষ্ট, কসর করে, মানে আমরা কুসুর করে নামাজটা পড়ি, কত কষ্ট করে, সেই কষ্ট করার পরে যদি আমার নামাজ বিফল হয়ে যায়, তাহলে বেকার হয়ে যাবে। বলছে অপূর্ণাঙ্গ নামাজ যখন পড়া হবে, তখন তসবিহ তাহলিল রুকু সিজদা যখন আমরা ঠিকভাবে আদায় না করব, তখন কি হবে? ওই নামাজটা আল্লাহ পাক বলছেন যে পেঁচিয়ে, কালো কাপড়ে পেঁচিয়ে ওর মুখে মারা হয়, ওর জন্যে অয়েল নামক দোজক। ওর জন্য কি? অয়েল নামক দোজক। তাহলে আমরা নামাজ পড়েও দোজকে চলে যাবো? এটা তো আমাদের খামতি আর ঘাটতি। অর্থাৎ এই নামাজ প্রতি 4 রাকাতের পর দীর্ঘ নামাজের কঠোর পরিশ্রম লাঘব করার জন্য সমপরিমাণ সময় বসে বিশ্রাম গ্রহণ করতে হয় এবং দোয়া ও তসবিহ পাঠ করতে হয়। এই নামাজে পবিত্র কোরআন শরীফ একবার খতম করতে পারলে খুবই নেকি হয়, খুবই নেকি হয়। তাহলে আমরা কি বলি? 4 রাকাত নামাজের পরে একটা দোয়া বলি না? সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান আজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুর রব্বানা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা বলি না? একবার বলা ঠিক আছে, কিন্তু 3 বার বলা আরো ভালো। 3 বার বলা আরো ভালো। আল্লাহ রাসূল সবসময় প্রত্যেকটা দোয়া 3 বার বলতেন। কবার বলতেন? 3 বার। খুব সুন্দর করে ছাড় করে 3 বার করে বলতেন। তারপরে আমার মোনাজাত মানে হাত উঠিয়ে কি বলি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বাদ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই পর্যন্ত আমরা পড়ি না? কেউ লাস্টে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে হাত বুলিয়ে নি। অনেকে এরকম মুখে চুমা খায় না, মুখে হাত বুলিয়ে না, বলছে চেহারার উপরে হাত বুলানো, চেহারার উপরে হাত বুলানো। তাহলে বোঝা গেল? আমরা বুঝতে পারিনি? তাহলে আমরা পড়বো এটা ইনশাআল্লাহ। আচ্ছা, এই নামাজে কিন্তু অনেক সওয়াব পাওয়া যায়, অনেক সওয়াব পাওয়া যায়, আল্লাহ খুশি হয়। বলছে 1 নম্বর হাদিস শরীফে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
যে সউচ্চ আকাশে হাজিরাতুল কুদুস নামক একটি নূর উদ্ভাসিত স্থান রয়েছে। কি রয়েছে সে এক জায়গায়? হাজিরাতুল কুদুস নামক একটি নূর উদ্ভাসিত স্থান রয়েছে। করুণাময় আল্লাহ পাক উক্ত স্থান হতে তারাবি নামাজ আদায়কারীগণের দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। তাহলে হাদাসে কুদুস নামক স্থানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নূর উদ্ভাসিত স্থান হয়েছে, ভেসে থাকেছে। এখানে আল্লাহ তাআলা যারা তারাবি নামাজ আদায় করে তাদের দিকে রহমতের দৃষ্টি তাকান। দ্বিতীয় হাদিস আরো বর্ণিত আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তারাবির নামাজ আদায়কালীন সমস্ত মসজিদ একেবারে পরিপূর্ণ হয়ে যেত। এক্ষেত্রে স্মরণ রাখা দরকার যে তারাবি নামাজ জামাতের সাথে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন। তবে তিনি নিয়মিত 20 রাকাত নামাজ আদায় করতেন না, কখনো কখনো কম বেশি পাঠ করতেন। সেটা আল্লাহ রসুলের ব্যাপার। কিছুদিন এই নামাজ আদায়ের পর দেখা গেল যে সমস্ত মসজিদে পরিপূর্ণ হয়ে গেছে, তখন তিনি নামাজ হতে বিরত থাকতেন। এই সম্বন্ধে সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলেন। প্রত্যুত্তরে তিনি বলেন যে মুসল্লিদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যদি আমি নিয়মিত এই নামাজ আদায় করে থাকি তাহলে আমার ভয় হচ্ছে যে না জানি এই নামাজ আমার উম্মতের উপর ফরজ হয়ে যায়। এই আশঙ্কায় আমি নিয়মিত জামাত থেকে বিরত করে রয়েছি। কিন্তু ইয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে তারাবি নামাজ আদায় করেছেন, আবার পরবর্তীতে আদায় করেছেন। তাহলে ছেড়েছেন কি? ছাড়েননি। তাহলে এবারে এই যে 5 ওয়াক্ত নামাজ তাহলে আমাদের উপরে যে ফরজ হয়েছে, এই ফরজ নামাজটা আমরা আদায় করতে পারি। তারাবি নামাজ ফরজ হতো তাহলে কি হতো? তাহলে আমরা পড়তাম নামাজ আদায়কারীকে, সিজদা আদায়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন। সেহেতু আমরা সবাই তারাবি নামাজ 20 রাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। তো একটা শেষমেশ একটা কথা বলি, ওই যে ভাইরা আমার, মায়েদের এবং বোনেদের বেশি বেশি করে আমাদের শিক্ষা দিতে হবে, শিক্ষা গ্রহণ করাতে হবে। এবং মা বোনেরা আপনারা যারা শুনছেন বা শুনবেন আমাদের এই অনুষ্ঠানটি, আপনারা 4টে কাজ করবেন, আপনাদের জান্নাত মিলে যাবে। এই 4টে কাজ কি হচ্ছে? নামাজ 1 নম্বর, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর অনুগত্য করা, স্বামীকে খুশি করা বা স্বামীর হুকুম মতো চলাফেরা করা, আর 4র্থ হচ্ছে লজ্জাস্থান হেফাজত করা, অর্থাৎ সতীত্ব বজায় রাখা। এই 4টে কাজ যে মহিলা করবে, যে মা বোন করবে, তার জন্যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলের যেন এই আমলটি করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।